দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি পল্লী বিদ্যুৎ আশুলিয়া পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ি অ্যাক্সিডেন্টে তার পা আটকে গেছে। গাড়ির নাম্বার, তার পা আটকে গেছে, তার পাটি ছাড়ানোর চেষ্টা করতেছে। সাংবাদিক ভাই খুব মর্মান্তিক একটি ঘটনা এবং এখানে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার করার চেষ্টা করছে। দেখেন, এই যে হেল্পার ছিল, হেল্পারের পা আটকে গেছে। ফায়ার সার্ভিস যারা আছে তারা উদ্ধার করার চেষ্টা করছে। খুব মর্মান্তিক একটি ঘটনা। তার কারণে খুব দ্রুত ওনাকে বাড়ি করা সবাই হচ্ছে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে। ড্রাইভার পালায় চলে গেছে। কর্মীরা উদ্ধার করছে। এই গাড়িটি একটি বাসের পিছন দিয়ে লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে বাসের ড্রাইভার পালায় চলে গেছে এবং যে হেল্পার ছিল, হেল্পারের সাইডে লাগানোর কারণে হেল্পারের মুখে অনেক আঘাত পেয়েছে এবং পা ভেঙে গেছে। পাটা এমনভাবে হয়ে গেছিল, ফায়ার সার্ভিস এসে তারপরে তাদের সরঞ্জাম দিয়ে তাদের ফায়ার সার্ভিসের মাধ্যমে লোকটির পাটা ছাড়াই তারা উদ্ধার করছে। অন ইমার্জেন্সি এক্সপোর্ট বেল্টের যে গাড়িটি আছে, এই গাড়ির কোম্পানি একজন স্টাফ, উনি সামনে বসেছিল ড্রাইভারের পাশে। ওনারই মাথায় আঘাত পেয়েছে এবং পা ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে আশুলিয়া পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে। গাড়ির ড্রাইভার কই, কার সাথে? এই গাড়িটা কিসে লাগছে? এটা পিছে লাগাবো। কি বাস ছিল এটা? কি বাস? এই ড্রাইভার সাহেব, আপনারটাও ওর পিছনে লাগছে? আপনারটাও কি ওর পিছনে লাগছে? মানে ও ব্রেক করার পরে ওইটা সামনে লাগছে, আপনারটার পিছনে লাগছে। সামনে একটি বাস ছিল, এই কাভার ভ্যানটি এই বাসের পিছে লাগাই দেওয়ার কারণে এই যে গাড়িটি দেখছেন, এই গাড়িটাও আপনার সামনে গাড়ির পিছে লাগাই দিছে। কিভাবে লাগছে বলেন তো একটু? সামনে পোস্টারের পিছে মেরে দিচ্ছে।
কিসের পিছে? বাস লোকাল বাস হঠাৎ ব্রেক করছে লোকাল বাস। লোকাল কি বাস? মোটামুটি দেখছেন? এটা কি বাস তো বলবো আমি তো এটা আমার মনে হয় ইতিহাস গাড়িতে। তারপরে ধরেন যে ব্রেক করছে না, ব্রেকটা কুলাইতে পারে না, মারার পরে এটা যে মারছে আমার তো ব্রেকে কুলানো যায় এটা লাগে। তারপরে আপনারটাও পিছে লেগে গেছে। হ্যাঁ উনি তো ব্রেক কুলাইতে পারে নাই। আর দোষ হলে ধরেন যে বাসালা শালার ধরে শালারা যাত্রী পাইলে পারে ধরেন সিঙ্গেল দিলে পারে সিঙ্গেল। ওনাকে এই যে এই মেন রাস্তার উপরে গাড়ি নামাচ্ছিল ইতিহাস গাড়ি। হ্যাঁ নাম্বার দেখছেন গাড়ি? হ্যাঁ না গাড়ির নাম্বারটা কত? গাড়ির নাম্বার দেখছেন? ওটা ব্রেকের প্রথমে লাগাই দিচ্ছে, তারপরে লাগাইছে না মানে দ্রুত মানে স্পিডে লাগাইছে 100 সেই 100 লাগাইছে। এই গাড়িটা প্রথমে ওই গাড়িতে লাগছে না? ওই গাড়িতে লাগাতে এই গাড়িটা জমানো, ওই গাড়িটা তো মাইরে এই গাড়িটা থাক, এই গাড়িটা এই গাড়িটা সাইড করেন, গাড়িটা সাইড করেন, গাড়ি সাইড করেন। এই গাড়িটা আপনার গাড়িটা সাইড করেন। আসল ভাই, আসল ভাই দেখেন এই গাড়িটা পিছনে কিন্তু মারা কেন আর বেশি স্পিডে লাগছে। ও কইছে আমি আর চেক করতে পারি না, যে আমি ব্রেক কন্ট্রোল করতে পারি না, এটা এবার কইছি। দেখেন সেলিম ভাই কথাটা বুঝছেন, মানে যখন এটা পানি খাইছে সামনে অতটা হয় না তো, কিন্তু পিছে তো পুরো স্পিডে বাড়িটা মারছে, খাস খাস করে বাড়িটা মারছে। এই যে হেল্পারের সাইডে লাগাই দিচ্ছে, তাই না? পুলিশের সাথে বলো। এইখানে কোম্পানি স্টাফ বসেছিল এবং সামনে যে ইতিহাস গাড়ি ছিল, ইতিহাস গাড়িতে এই গাড়িটি ধাক্কা মারার পরে পিছন দিক থেকে একটা ডাম্পিং আছে, ডাম্পিং গাড়ি আছে, এই ডাম্প ট্রাকটা এর পিছে ধাক্কা দেওয়ার কারণে ক্ষতিটা আরো বেশি হয়েছে। এই সেই ডাম্প ট্রাক, যে ডাম্প ট্রাকটি পিছন দিক দিয়ে ধাক্কা দিয়েছিল। এই ডাম্প ট্রাকটি এইটা, এই ডাম্প ট্রাকের নাম্বার হচ্ছে এইটা হচ্ছে ডাম্প ট্রাক। এই ডাম্প ট্রাক থেকে আপনাকে পিছন দিয়ে ধাক্কা মারার কারণে এই ক্ষতিটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই ডাম্প ট্রাকের কারণে। সামনের যে গাড়ি ছিল এই গাড়িতে এটা ধাক্কা লাগছে, এই গাড়িটা লোকাল গাড়িতে মারছে, লোকাল গাড়ির কোনো প্রবলেমই হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। তারপরে এটা কিন্তু জমা, এই গাড়িটা ফুল স্পিড আসছে, আইসা একে দুইবার মারছে, মারার পরে দ্বিতীয়বার মারার পরে বাম্পার বসকায় একবারে হেল্পার সহকারে সিটের ভিতরে ঢুকে গেছে। হেল্পারের জানছি উনি হেল্পার না, উনি কোম্পানির স্টাফ। আচ্ছা যাই হোক কোম্পানির স্টাফ, আমরা হেল্পার বলতেছি, যাই হোক উনি কোম্পানির স্টাফ, কিন্তু ওনার ঠোঁট এই পর্যন্ত কাইটা দুই টুকরো হয়ে গেছে। এই ডাম্প ট্রাকটা ধাক্কা দেওয়ার পরে এই ঘটনাটা বেশি হয়েছে আর কি। এটা মেন কারণটা হয়েছে ডাম্প ট্রাকটার কারণে। আরে তখন তো এটা তো জমা গাড়ি, যখন ওনাকে এই আপনি কে বা আঙ্কেল, আপনি কোন গাড়ির? আপনি কোন গাড়ি? আপনাদের গাড়ি কি পিছনে ধাক্কা লাগছে? হালকা ধাক্কা লাগলে আপনার এত বড় দেখছি আমরা বাসায় ড্রাইভার যে মুসা মালিক হান্নান আর মফি। হ্যাঁ গাড়িটা কোন জায়গায় গাড়ি? এটা হলো ঢাকার গাড়ি। গাড়িটা কোথায় গাড়ি? গাবতলী। আপনার মহাজনের নাম কি? মফি আর হান্নান। আর আপনার নাম কি? মুসা। আপনি যে লাগাইলেন কিভাবে আপনি বলেন? এটা সামনে পোস্টার ছিল, পোস্টারে দিয়ে মারছে।
পোস্টারে মারছে ঠিক আছে, ওইটা মারার পরে কিন্তু গাড়িটা আপনি কি কতটুকু দ্রুত ছিলেন কত গাড়ি থেকে? 20-30 20-30 হাত। 20-30 হাত দূরে যদি থাকেন টানছিল না। তাহলে তো আপনার ব্রেকটা কন্ট্রোল করার কথা। আপনি 20-30 হাত দূরে আপনি কন্ট্রোল করতে পারলেন না কিভাবে? পিছনে আমার গাড়ি মেরে একবার না দুইবার মারলো দেখে যায়, ঠিক আছে? কোন গাড়ি মারছে? পিছনে পিকআপটা দেখেন, পিছনে পিকআপ কোন গাড়িতে মারছে? এই যে এই তো সবারই জিজ্ঞেস করেন, একবার না দুইবার মারছে। পিকআপ এই ডাম্প ট্রাককে এমন করে আঘাত করছে, ডাম্প ট্রাক যে লাগছে, তাই তো? না এই বেগে গেছে, এটার লগে লাগানো ছিল, আমার গাড়ি ছিল 10-8 থাকে। ও আপনার গাড়ি কোনটা? আমার গাড়ি পিছনেরটা পিছনে কি গাড়ি? পিকআপ মানে আপনারটা লাগাইছে একটু? এটা বেগে গেছে, একবার না দুইবার লাগাইছে ও বাইরের জন্য। ওই আপনারটা কই? এই যে দেখেন, ও বের হওয়ার জন্য বেগে যায়, একবার আয়া এইটুক গেছে, সোজা ছিল তোর গাড়ি। এই দেখেন একবার লাগাইছে এই কোনারে বেগে আয়া, আবার আগে গেছে, আবার লাগাইছে ওই দেখেন ওই কোনারে বেগে আয়া। তাহলে কি আমি বলি, এই জায়গা জিজ্ঞেস করেন, আমি বলি মানে এই ডাম্প ট্রাকটা প্রথমে ওই সামনের যে ওই দুটা কাভার লাগানো ভ্যান ছিল। আছে, ওই দুটা লাগানো ছিল অ্যাক্সিডেন্ট করে। কোনটা লাগানো ছিল? এটা আর ওইটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 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 অ্যাক্সিডেন্ট করে আমরা গাড়ি দেখেন, সব গাড়ি দাঁড়াই দিছি। আমার গাড়ি দেখেন ওখান থেকে ব্যাগে আইছে, ব্যাগে আইছে। এই যে দেখেন একবার মারছে এই কোনারে, আরেকবার মারছে ওই কোনারে। মানে বের হওয়ার জন্য মানে ও এই ডাম্প ট্রাকটা ব্যাগে আসছিল, এই তো? হ্যাঁ, একবার না দুইবার, একবার আসছে এই যে মারছে, আবার ব্যাগে আইছে ওই কোনারে মারছে। না না আমি জানি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে 4টা গাড়ি দুর্ঘটনা ঘটছে, একের পর এক 4টা গাড়িতে লাগছে। আরে ও বাইরে যাওয়ার জন্য এটা মারছে। মানে এই ডাম্প ট্রাকটা কি ওনাকে লাগাই দেওয়ার পরে চলে যাবো, দ্রুত চলে যাচ্ছে কি এটা লাগাইছে? হওয়ার পরে মনে করেন যে এই গাড়িটা তুলে নেবো, এই ডাম্প ট্রাক